রমজানের শেষ দিকে এসে সারা দেশে জমে উঠেছে ঈদের কেনাকাটা। সামর্থ্য অনুযায়ী ক্রেতারা ছুটছেন দোকানে দোকানে। ফুটপাত থেকে শুরু করে অভিজাত বিপণী বিতান সহ নামিদামি ব্র্যান্ডের শোরুমগুলোতে ভিড় বেড়েছে। নাটোর শহরের বিপণী বিতানগুলোতে এখন কেনাকাটার ধুম। শহরের হরিশপুর বাইপাস থেকে স্টেশন বাজার পর্যন্ত প্রায় প্রতিটি দোকানে ভিড় করছে নানা শ্রেণী পেশার মানুষ। গত বছরের তুলনায় এবছর পোশাক সহ বিভিন্ন পণ্যের দাম সহনীয় পর্যায়ে রয়েছে বলে জানান ক্রেতারা। মার্কেটে আসছি, কেনাকাটা করতেছি, প্রোডাক্টসের দাম মোটামুটি ভালো। আমরা কেনাকাটা করতে এসেছি, আর মেয়েদের কেনাকাটা তো সহজে শেষ হয় না। মার্কেটে অনেক ভিড়ও আছে, তারপরেও অনেক ভালো লাগছে। সামনে ঈদ, পরিবার ফ্যামিলি নিয়ে আসলাম মার্কেট করার জন্য। গত বছরের থেকে এবার মার্কেট করে একটু শান্তি আছে, বাট ঠান্ডা পড়ছে তো এই জন্য আর কি আগের তুলনায় এখন আর কি মার্কেট করে একটু শান্তি পাওয়া যাচ্ছে। বিক্রেতারা বলছেন এবছর বিক্রি ভালো। ঈদ যত ঘনিয়ে আসছে ততই বাড়ছে ক্রেতাদের ভিড়। ঈদের আগের দিনগুলোতে আরও বেশি ক্রেতা আসবে এবং বেচাকেনা বাড়বে, এমনটাই প্রত্যাশা তাদের। আগের গত বছরের তুলনায় এবারের বেচাকেনা আলহামদুলিল্লাহ অনেক ভালো, এবং সব কিছু জিনিসপত্রের দামও রিজনেবল প্রাইসের মধ্যে আছে, এজন্য কাস্টমাররা অনেক সন্তুষ্ট। সামনে ঈদ উপলক্ষে আমরা প্রচুর পরিমাণে অ্যাভেলেবেল প্রোডাক্ট কিনছি আলহামদুলিল্লাহ। আমাদের এবার সামনে ঈদের থেকে এই তুলনায় এই আপনার রোজার ঈদে ব্যবসাটা একটু ভালো। এখন পর্যন্ত বাজারে পরিস্থিতি দেখা যাচ্ছে, কাস্টমারও আসতেছে, বাজারেও কোনো সমস্যা নেই, স্বাচ্ছন্দ্যে সবাই মার্কেট করতেছে। আমরাও কাস্টমারদের সাথে স্বাচ্ছন্দ্যে ডিলিংস করতেছি। অন্যবারের তুলনায় এবার গরমের প্রভাবটা কম থাকার কারণে কাস্টমারও স্বাচ্ছন্দ্যে কিনেছে, আমরাও স্বাচ্ছন্দ্যে বিক্রি করতে পারছি, আর দামও অনেকটা কম। কুষ্টিয়ার বিপণী বিতানগুলোতে দেশীয় পোশাকের পাশাপাশি দখলে নিয়েছে ভারতীয় ও পাকিস্তানি পোশাক। মেয়েদের পছন্দের তালিকায় রয়েছে ফার্সি, সারারা, ঘাড়ারা। এছাড়াও আফগানি পোশাকও রয়েছে অনেকের পছন্দের তালিকায়। কালকেও কেনাকাটা করে গেছি, আজকে দিয়ে 2 দিন আসা। কালকে বড় 2 মেয়ের জন্য নিয়ে গেছি, আজকে আমার মেয়ের জন্য নিতে আসছি। তো দেখছি আরঙের ড্রেস নেওয়ার ইচ্ছা আছে। শাড়ি নিলাম 2টা, 3 পিস নিয়েছি, 6টা মেবি, আর আজ আসলাম, দেখি কি নেওয়া যায়। এর জন্য একটা ড্রেস কিনেছে, আমার ওয়াইফের জন্য একটা ড্রেস কিনেছে, ছোটো ভাইয়ের জন্য একটা প্যান্ট কিনেছে। এখনও আমি পাঞ্জাবি কিনবো, ওর সঙ্গে আরও কিছু পোশাক কিনবো বাচ্চাদের। গত বছরের তুলনায় এবছর খরচ বাড়ায় বেশি দামে পোশাক বিক্রি করতে হচ্ছে বলে দাবি বিক্রেতাদের। তবে ঈদে ভালো বেচাকেনা হবে প্রত্যাশা তাদের। এবছরে সারারা, ঘাড়ারা, ফার্সি, আফগান, তারপরে বিভিন্ন ধরনের ড্রেস আসছে, ইন্ডিয়ান, পাকিস্তান, বাংলাদেশ সব মিলিয়েই অনেক সুন্দর সুন্দর ড্রেস এসেছে। পাবলিক আসছে তার সন্তান বা পরিবারের জন্য ভালো পোশাকটি সংগ্রহ করার চেষ্টা করতেছে। এবারের ঈদে বিশেষ করে মেয়েদের জন্য পাকিস্তানি ফার্সি ডিজাইনের পোশাকটা খুব হাইলাইট হয়েছে। আমাদের এখানে ফার্সির কালেকশনটা অনেক বেশি। ঘাড়ারা, ফার্সি, ঘাড়ারা এই ড্রেসগুলোর উপরে চাহিদা বেশি। পাশাপাশি পাকিস্তানি ড্রেসটার উপরে অনেক বেশি চাহিদা। পাকিস্তানি সুতি আইটেমের উপরেও বেশ ভালো রেসপন্স আছে। বিপণী বিতানগুলোতে নিরাপত্তা ব্যবস্থা নিয়ে কিছুটা উদ্বিগ্ন ব্যবসায়ী নেতারা। ওভারঅল মার্কেটও আলহামদুলিল্লাহ গত বছরে না এবার বেচাকেনা অনেক ভালো আছে। আর প্রশাসনিকভাবে আলহামদুলিল্লাহ আমরা এখনো পর্যন্ত কুষ্টিয়া শহরে কোনো বিশৃঙ্খলা ঘটেনি। আমরা এখানে যে কমিটি আছি আমরা সর্বখানিক সময় দিচ্ছি, প্রশাসন আমাদের খোঁজখবর নিচ্ছে। টাঙ্গাইলের নতুন ডিজাইনের পাঞ্জাবি, শাড়ি, 3 পিস ও শিশুদের পোশাক দেখতে ক্রেতাদের ভিড় চোখে পড়ার মতো। বাবা মার সাথে বাচ্চারাও আনন্দে মেতে উঠেছে কেনাকাটায়। রঙিন পোশাক, নতুন জুতা আর নানা ধরনের খেলনা দেখে বাচ্চাদের উৎসাহ যেন থামছেই না। সন্তানের হাসিমুখ দেখতেই বাবা মা সাধ্যের মধ্যে তাদের পছন্দ পূরণ করার চেষ্টা করছেন। বাজার দর সন্তুষ্টর কথা কি বলবো, পছন্দ হয়েছে এটাই। যেখানে পছন্দ সেখানে তো আসলে দামটা দেখা যায় না। ভালো জিনিসের তো একটু ভালো দাম, তাই না? আমি যদি ভালো জিনিস কিনতে যাই সেক্ষেত্রে তো আমার একটু বেশি করতে হবে। আমার আব্বুরটাও এখান থেকেই কিনলাম, আর এখন আমার এই যে শাশুড়িটা বাকি আছে, যে তারটা এখান থেকে কিনতেছি। কেনাকাটার এই সময়টা শুধু জিনিস কেনার মাধ্যমে সীমাবদ্ধ নয়, বরং প্রিয়জনদের সাথে আনন্দময় কিছু মুহূর্ত কাটানোরও সুযোগ তৈরি করেছে। শার্ট প্যান্ট কিনেছি, তো এখনো পাঞ্জাবি কেনা হয় নাই, সেটা প্ল্যান আছে। এখন খুঁজতেছি যে কোন জায়গায় ভালো পাওয়া যায়, সেটার উপর নির্ভর করে সেই দোকানটা যেটা পছন্দ হবে, যেটা মনের মতো হবে সেটাই কিনবো। শার্ট নিয়েছি 2টা, প্যান্ট নিয়েছি একটা, তারপরে টি শার্ট নিয়েছি, আর পাঞ্জাবি আর জুতাটা কেনা বাকি আছে। এখানে আমার পাপার জন্য দেখতে আসছি, কিনবো। এখান থেকেই আমরা কিনি সবসময়, প্রত্যেক বছর। আর যাবতীয় যা যা
লাগে আমাদের ডেইলি ওয়্যার বা হচ্ছে ক্যাজুয়াল সবসময় আমরা এখান থেকে কিনি। তবে অনেকের অভিযোগ কিছু পণ্যের দাম গত বছরের তুলনায় বেশি। আর ব্যবসায়ীরা বলছেন রমজানের মাঝামাঝি থেকে বিক্রি বাড়তে শুরু করেছে। ঈদের আগে বিক্রি আরও বাড়বে বলে আশা তাদের। আমাদের গত বছরের চাইতে ব্যবসা এবার আলহামদুলিল্লাহ অনেক ভালো আছে। আমাদের 1000+ নতুন ডিজাইন আসছে। কাস্টমারের প্রতিদিনই বিক্রি বাড়তেছে। লাস্ট মুহূর্তে ব্যবসা আরও ইমপ্রুভ হবে ইনশাল্লাহ। আশা রাখি যে টার্গেট অনুযায়ী ভালো ব্যবসা দিতে পারবো। এবার রমজানের ঈদ উপলক্ষে আলহামদুলিল্লাহ আমাদের প্রত্যাশা অনুযায়ী সেল পাচ্ছি এবং দিন দিন সেল আরও ইনক্রিজ হচ্ছে, বৃদ্ধি পাচ্ছে এবং আমাদের জিরো থেকে একদম অ্যাডাল্ট পর্যন্ত সব জাতীয় বয়সের এবং সব রকমের সকল কালেকশন পাওয়া যাচ্ছে আমাদের শোরুমের মধ্যে। ঈদ সামনে রেখে দোকানগুলো সেজে উঠেছে রঙিন আলোকসজ্জায়। সন্ধ্যা নামতেই চারিদিকে ঝলমলে আলোয় তৈরি হয় ভিন্ন এক উৎসবের পরিবেশ। ভৌমি সারথী, ওয়ান ন্যাশনাল ডেস্ক।